2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের এইমাত্র বাংলা পরীক্ষা হলো। যারা এইমাত্র পরীক্ষা দিয়ে এলে তারা উত্তরগুলো মিলিয়ে নাও। নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছে থেকে কত ঘুষ নিয়েছিল? 8 আনা। ললাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে। গিরিশ মহাপাত্র। পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? গুজরাটি। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। খুরের দাপট তারাই লেগে উল্কা ছোটায় নীল খিলানে। যথা বৃহন্নলা রূপী কিরীটি কিরীটি হলেন অর্জুন। খাগের কলম কখন দেখা যায়? সরস্বতী পূজার সময়। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দ কম। শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিল সত্যজিৎ রায়। নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো সম্বন্ধপদ। সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য হলো নিরপেক্ষ কর্তা, সামমুক্ত। সমস্ত পদটি সমাসের নাম। অবাদান তৎপুরুষ। শিশুর শরীর কুসুমের মতো কোমল। এই বাক্যে কোমল হলো উপমান। IPL শুরু হলো। যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি মিশ্র বাক্য। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নঙ্গর্থক বাক্য। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। কর্তৃবাচ্যে কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। এরপরে তোমরা ব্যাকরণের প্রশ্নগুলো মিলিয়ে নাও। বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? বাক্যে কোনো পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক দেখে। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। মা শিশুকে চাঁদ দেখায়। ঋষি বালক পত্রীর ব্যাসবাক্য সহ সমাসের নাম ঋষির বালক। সম্বন্ধ তৎপুরুষ। নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে। অন্ধকার উপপদ তৎপুরুষ সমাস। সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য। জটিল বাক্যে রূপান্তর করো। যা সংগ্রহ করছিল তা দুর্গমের রহস্য। আমি ছিলাম কালিকলমের ভক্ত। বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে করলে হয় আমি কি কালিকলমের ভক্ত ছিলাম না? এসো যুগান্তরের কবি ভাববাচ্যে। আশা হোক যুগান্তরের কবি। কর্মবাচ্যের একটি উদাহরণ। আমার দ্বারা কাঠ কাটা হোক। যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। আকাশে গরু ওড়ে। কোন সমাসে দুটি বিজাতীয় সমাস সমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? রূপক কর্মধারয় সমাসে। এবার বাকিটা দেখে নাও।